বরক বদল বদল লোকসভা চংমাरिनि रेली श्री विप्लव कुमार देवनि तिप्राम थातै बीजेपीनि कथालायमुं फांसा खलायै रेली खलायजाखा महनपुर कन्स्टिट्युन्सिनि आल्लाहार रक बेलाखिनो बांखा और रेलिओ मानजाखा श्री विप्लव कुमार देवनो खबै मन्त्री रतनलाल नाथ तै इएम रुनेल देब्रमा बुरि रगो स्कुटि सालागै पाग्रि सरै बेलाखिनो खाथं खाजा नायजा भारत माता की भारत माता की नरेंद्र भाई मोदी की जेपी नड्डा की মাকে সুস্বাগতম জানানোর জন্য এখানে অধীর আগ্রহে দুহাত তুলে অভিবাদন জানানোর জন্য অপেক্ষা করছে। হে মুক্তির মহানায়ক, হে বিপ্লব। মোহনপুরের বাইরে একজন আপনাদেরকে ধন্যবাদ। আর আমি আমাকে কি কি কাজ করতে হবে আর জনতাকে জিজ্ঞাসা করেই করব, রতনদাকে জিজ্ঞাসা করেই করব। মোহনপুরে আমি আসি, অনেক আসি, কিন্তু এবার আসার সময় ধীরে ধীরে এসে এখন মিছিল ছিল। আমি দুই ধারে যাকে দেখছি কোনো রাস্তা হচ্ছে, তারপর বলছে এটা লাইব্রেরি হচ্ছে, এটা টাউন হল হচ্ছে, এটা ব্লক অফিস হচ্ছে, এটা মডেল কোর্ট সে হচ্ছে। আরে মোহনপুরে যেদিকে জায়গায় দুই দিকে মনে হয় যেমন আগরতলা শহরের মধ্যে একটা নিয়ে এসেছে। আপনারা ভাগ্যবান, রতনদার মতো কর্মঠ এমএলএ পেয়েছেন, কর্মঠ মন্ত্রী পেয়েছেন। আপনাদেরকে আজকে আমার আরো কার্যক্রম আছে, এখানেও সংগঠনের কার্যক্রম আছে, আমি আসবো। আর আমার জন্য আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর জন্য যাতে সমস্ত ভোট আর 100% ভোটিং করানো, এমন যাতে না হয় গাড়িতে রয়ে গেছে। যারাই থাকবে টিপ্রামাতা বিজেপি আইপিএফটি সবাইকে নিয়ে, আজকে সকালে আমার কাছে আইপিএফটি প্রেসিডেন্ট প্রেম কুমার রিয়াং এসেছিল, তার সাথীদেরকে নিয়ে আমাকে বলেছে দাদা আপনার জন্য সমস্ত আইপিএফটি সব জায়গায় কাজ করবে। মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য আমার এমনিতে প্রিয় বন্ধুর মধ্যে একজন, দুজনে দুই পার্টি করতাম, কিন্তু আজকে আমি গর্ববোধ করি মহারাজ আমার গলাতে এসে বসে গেছে, মহারাজ আমার গলাতে এসে গেছে। আর মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য ব্যক্তিগতভাবে আমি ওনাকে চিনি, ব্যক্তিগতভাবে উনি আমাকে আদর্শ সম্মান ওনার পরিবার করে, ওনার বোনও দাঁড়িয়েছে পূর্ব লোকসভাতে। আমি আশা করি আপনারা সবাই মিলে পূর্ব এবং পশ্চিম দুই লোকসভাতে আত্মীয় স্বজন পরিজন যারাই আছে ভারতীয় জনতা পার্টির দোনো কেন্দ্রে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানার জন্য সবাইকে নিয়ে ভোটাধিকার প্রয়োগ করা। একবার আমার সঙ্গে বলুন ভারত মাতা কি জয়। ভালো থাকে তাহলে তাকে আশীর্বাদ দেন, আর যদি তার কাজ খারাপ লাগে তাহলে তাকে ভোট দেওয়ার দরকার নেই। ত্রিপুরার মানুষ যদি আমার কাজকর্ম যাই করেছি তাতে যদি সন্তুষ্ট হয় তবেই যেন বিপ্লব দেবকে ভোট দেয়।
তখন আমি বুঝতে পারবো আমি সঠিক ছিলাম না ব্যাঠিক ছিলাম মেরে মিত্র। তার জন্য আমি মোহনপুরবাসীকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই লম্বা ওখান থেকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছিল, বাইকে আসছিল, হাজারো লোক আজকে পুরো মোহনপুর জনপ্লাবন হয়ে গেছে। আপনাদেরকে আমি প্রণাম জানাই। আর তার সঙ্গে সঙ্গে আমি বলবো এবারে নির্বাচনে 19 তারিখ যখন ভোটিং হবে, 19 তারিখ যখন ভোটিং হবে, 19 তারিখ যখন ভোটিং হবে, আমার জন্য কে কে ভোট চাইবে বাড়ি বাড়ি হাত তোলো তো। জারি করেছি আপনারাই আমার সার্টিফিকেট। আগামী নির্বাচনে আমি মোহনপুরবাসীর কাছে নিবেদন করি যে আপনারা আমার জন্য ভোট চাইবেন, মাননীয় প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানানোর জন্য। আমার জন্য ভোট চাওয়ার জন্য কারোর সঙ্গে উঁচু কথা না বলা, ভালোবাসার সঙ্গে বিশ্বাসের সঙ্গে দেওয়া হবে। আপনাদের ছেলে কৃষকরা এই অঞ্চলে বুজুর্গরা বেরিয়ে এসছে। আমি তো রতনদাকে বলছি তোর বাড়িতে লোক আছে কিনা সন্দেহ আছে। আমি জিজ্ঞাসা করছি এই লোকগুলি হ্যাঁ ওরা ঠিক আছে, কারণ আমি জিজ্ঞাসা রতনদা বাড়িতে লোক আছেনি, এই লোকগুলি আপনার এরিয়ারই না অন্য জায়গা থেকে আনছেন? না না আজ আপনারা মন করেন তো, মোহনপুরের কে কে হাত তোলো? আচ্ছা মোহনপুরের বাইরে কে কে আছে হাত তোলো?